صراط مستقيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من عبد الله ولم يشرك به شيئا فأقام الصلاة وآتى الزكاة وسمع وأطاع فإن الله يدخله من أي أبواب الجنة شاء لها 8 أبواب أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য এই মসজিদে এসে বসার সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতা মুক্তির দিশারি নবী কুল সম্রাট আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকের জুমায় আমরা আলোচনা করব সেই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের সম্পর্কে যাদেরকে জান্নাতের দরজা সমূহ, প্রত্যেকটি দরজা যাদেরকে আহ্বান করবে, যাদেরকে ডাকবে, যাদেরকে বলবে যে হে সৌভাগ্যবান, তুমি আমার এই দরজা দিয়ে প্রবেশ করো। এই ব্যক্তিদের কি কোয়ালিটি হবে, এই ব্যক্তিদের কি গুণ হবে, কি আমল হবে, সেই ব্যক্তিদের পরিচিতি, সেই ব্যক্তিদের আমল সমূহ সম্পর্কে আমরা আজকের এই জুমার সংক্ষিপ্ত খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, হাদিসের অসংখ্য বর্ণনা থেকে কথা স্পষ্ট যে জান্নাতের দরজা সমূহ এটি হচ্ছে 8টি। যে সমস্ত দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতীরা, এরকম প্রবেশের দরজা হচ্ছে 8টি এবং এই দরজাগুলোর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন যে এই দরজাগুলোর নাম হচ্ছে এই। তার মধ্যে থেকে প্রথম নাম্বার জান্নাতের দরজার নাম হচ্ছে বাবুল আইমান। বাবুল আইমান এটি জান্নাতের একটি দরজার নাম, 1 নম্বর। দ্বিতীয় নম্বর দরজার নাম হচ্ছে বাবুল আফিন। প্রথমটা হচ্ছে বাবুল আইমান, ডান দরজা। আইমান শব্দের অর্থ ডান, বা আইমান শব্দের অর্থ নেককার। দ্বিতীয় নম্বর দরজার নাম হচ্ছে বাবুল আফিন, যাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এই আল আইমান দরজা দিয়ে তারা প্রবেশ করবে ইয়াদখুলুহু মান লা হিসাব আলাইহিম, যাদের কোনো হিসাব হবে না, তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে। বাবুল আফিন, এই দরজা দিয়ে প্রবেশ করবে ওই সমস্ত ব্যক্তি যারা মানুষকে ক্ষমা করে দেয়। ইয়াদখুলুহু আল আফিন আলান নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়, এই মানুষগুলোর নির্ধারিত একটা দরজা থাকবে যেটাকে বলা হয় বাবুল আফিন। তৃতীয় নম্বর বাবুস সালাত। সালাত নামে একটা দরজা থাকবে। কারা? ইয়াদখুলুহু আল মুহাফিজুন আলাইহা, যারা 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করত, সংরক্ষণ করত, যারা নামাজ যথাসময়ে আদায় করত, এরা প্রবেশ করবে বাবুস সালাত নামক দরজা।
সুযোগ পেয়েছে, তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন তাদের জন্য তাদের মতো করে একটি নামকরণ করা হয়েছে বাবুল হজ, হজের দরজা। নাম আছে বাবুল যিকর, দাখালাহু আয-যাকিরিনাল্লাহ, আয-যাকিরিনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর স্মরণ করে, এই মানুষগুলোর জন্য একটি দরজা বাবুল যাকিরিন, বাবুল যিকর। এরপরে নাম দেওয়া হয়েছে বাবুস সাদাকা, দানশীল ব্যক্তিদের জন্য, ইয়াদখুলুহুল মুতাসাদ্দিকুন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যারা আল্লাহর রাস্তায় দান করে, তাদের জন্য হচ্ছে বাবুস সাদাকা। ৭০ নম্বর হচ্ছে বাবুল জিহাদ, ইয়াদখুলুহুল মুজাহিদুন, এই দরজা দিয়ে প্রবেশ করবে মুজাহিদ সম্প্রদায়, যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের জান এবং মাল দিয়ে যারা জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে, এই মানুষগুলোর জন্য যেই দরজা জান্নাতের বরাদ্দ সেটি হচ্ছে বাবুল জিহাদ। ৮ম নম্বর, যেটি আমরা অনেকেই জানি, রমজান মাস আসলেই এই হাদিস আমরা শুনি, সেটি হচ্ছে রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দরজা বরাদ্দ করেছেন, আর-রায়্যান, ইউকালু লাহু রায়্যান, ওই দরজার নাম হচ্ছে রায়্যান, লা ইয়াদখুলুহা ইল্লা আস-সাইমুন, সেই দরজা দিয়ে প্রবেশ করবে কারা? রোজাদার। এই ৮টি দরজার নাম জান্নাতের, এই ৮টি দরজার নাম দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা আলোচনা করব, এখানে তো আমরা বিশেষ কিছু আমল দেখলাম, যে এই বিশেষ আমল যারা যেই আমল করবে বা যেই আমলের সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই দরজা দিয়ে প্রবেশের সুযোগ দিবেন। কিন্তু আমরা আলোচনা করব যে এমন কিছু ব্যক্তি যাদের ভিতরে এমন কিছু আমল থাকবে, আর ওই আমলের কারণে এই ৮টি দরজাই তাকে আহ্বান করতে থাকবে যে আমার দরজা দিয়ে তুমি প্রবেশ করো। তার মানে এরকম ব্যক্তিও হবে যাদেরকে সবাই বলবে যে আমার এই দরজা দিয়ে প্রবেশ করো। প্রিয় উপস্থিতি, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজায় যখন মানুষেরা যাবে, এখানে ৩ শ্রেণীর মানুষ হবে, ৩ ধরনের মানুষ হবে। জান্নাতে প্রবেশে ৩ ধরনের মানুষ হবে। প্রথম নম্বর, এমন কিছু সৌভাগ্যবান ব্যক্তি থাকবে যাদেরকে জান্নাতের ৮টা দরজায় আহ্বান করবে, ৮টা দরজায় আহ্বান করবে, এবং তিনি ইচ্ছা মতো এই ৮টা দরজার মধ্য থেকে ৮টা দরজা যখন তার জন্য খুলে দেওয়া হবে, তিনি তার ইচ্ছা মতো তিনি যে কোনো একটি দরজা দিয়ে চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। এটা হলো এক শ্রেণীর মানুষ। সবাই ডাকবে, কিন্তু সব দরজা দিয়ে এক ব্যক্তির প্রবেশ সম্ভব নয়, এজন্য যে কোনো একটা দরজা দিয়ে তিনি প্রবেশ করবেন। দ্বিতীয় নম্বর, কিছু মানুষ থাকবে যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা নির্ধারণ করে দিবেন। অমুক বান্দা আব্দুল্লাহ, সে প্রবেশ করবে বাবুর রায়্যান। আব্দুল মুত্তালিব বা আব্দুর রহমান, সে প্রবেশ করবে বাবুল জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন। তাহলে প্রথম সব দরজায় ডাকবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন যে তিনি কোন দরজা দিয়ে প্রবেশ করবেন। তৃতীয় নম্বর হচ্ছে এমন জান্নাতি ব্যক্তিরা, যেই জান্নাতের দরজায় ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা দাঁড়িয়ে থাকার পরে ফেরেশতারা তাদেরকে ডাকবে, হে আল্লাহ বান্দা, তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো। তাহলে জান্নাতের দরজায়, জান্নাতের সামনে এরকম ৩ শ্রেণীর মানুষ থাকবে বা ৩ ধরনের স্তরের মানুষ থাকবে। কাউকে ৮টা দরজায় খুলে দেওয়া হবে,
কাউকে বা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন যে এই দরজা, আর কাউকে বা আল্লাহর ফেরেশতারা ডাকবে যে তোমার জন্য এই দরজা, তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই সম্মান, এই মর্যাদা কিয়ামতের দিন তখনই পাওয়া যাবে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত এরকম সম্মান পাওয়ার জন্য যে আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল বলেছেন, সেই আমলগুলো যদি আমরা করি তবে এরকম একটা সম্মান পাওয়া যাবে যে 8টি দরজায় একজন ব্যক্তিকে আহ্বান করবে। প্রিয় উপস্থিতি, এটি সামান্য কোনো সম্মান এবং মর্যাদা নয়, এটি সামান্য কোনো সম্মান এবং মর্যাদা নয় যে জান্নাতের সমস্ত দরজায় একজন মানুষকে আহ্বান করবে। তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদা দিবেন, তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সুযোগ দিবেন যারা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে যারা লাব্বাইক বলেছে, উপস্থিত বলেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান দেয়া বিধান মোতাবেক জীবন পরিচালনা করেছে, তাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সুযোগ। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এই সমস্ত জান্নাতের দরজা আহ্বান করুন, এইরকম মানুষের কাতারে আমাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এই উম্মতে মুহাম্মাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবথেকে সম্মানিত ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম ব্যক্তিদের মধ্য থেকে আবু বকর হবেন। তিনি বলেন যে আমি আশা করি যে জান্নাতের 8টা দরজায় যাকে আহ্বান করবে এই মানুষটা হচ্ছে হযরতে আবু বকর। বুখারীর মধ্যে এরকম বর্ণনা আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কৌতূহলবশত তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, বে আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াব বিদ-দারুরাতি ফাহাল ইউদআ আহাদুম মিন তিলকাল আবওয়াব কুল্লিহা ক্বালা নাম আরজু আন তাকুনা মিনহুম ওয়া আরজু আন তাকুনা মিনহুম। হযরত আবু বকর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের জন্য প্রয়োজন নেই এরকম যে জান্নাতে বা কিয়ামতের দিনে সমস্ত মানুষ সমস্ত জান্নাতের দরজায় তাকে আহ্বান করবে। দরকার আছে জান্নাতের মধ্যে যেই নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশ করলেই সেই নিয়ামত সে পাবে, সেই নিয়ামত সে পাবে। আল্লাহ রাসূলকে হযরত আবু বকর বললেন যে মানুষের জন্য এটা প্রয়োজন নেই যে সমস্ত জান্নাতেই কোনো মানুষকে, সমস্ত জান্নাতের দরজায় কোনো মানুষকে ডাকবে, এটা দরকার নেই। যখন একজন মানুষ মাপ পেয়ে যাবে আর জান্নাত তার জন্য বরাদ্দ, যে কোনো জান্নাতেই তার জন্য সফলতা মাপকাঠি সফল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এমন কি কোনো ব্যক্তি আছে যেই ব্যক্তিকে জান্নাতের 8টা দরজায় আহ্বান করবে? নবীজি বললেন, না, এরকম ব্যক্তি তো আছে। ওয়া আরজু আন তাকুনা মিনহুম, অর্থাৎ অসংখ্য এরকম মানুষ কিয়ামতের ময়দানে হবে যাদেরকে 8টা দরজায় আহ্বান করবে। তবে আমি আজকে ঘোষণা দিচ্ছি, ওয়া আরজু আন তাকুনা মিনহুম, এই অসংখ্য মানুষগুলোর মধ্য থেকে আবু বকর তুমি হচ্ছে একজন। আমি আশাবাদী যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজিলত দিবে যে তুমি জান্নাতের দরজার সামনে দাঁড়াবে আর 8টা দরজায় তোমাকে আহ্বান করবে, আবু বকর আপনি আসুন, এই দরজা দিয়ে প্রবেশ করুন। প্রিয় উপস্থিতি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর এই মর্যাদা আমরা বিশ্বাস করি, আমরা হযরত আবু বকরকে ভালোবাসি, আমরা হযরত আবু বকর সিদ্দিককে ভালোবাসি, তার দেয়া পথ এবং পদ্ধতি মোতাবেক চলার চেষ্টা করি। সেই হিসাবে আল মারউ মা মান আহাব্বা, হাসর হবে
ওই ব্যক্তিদের সাথে যে যাকে ভালোবাসে। আমরা ভালোবাসি আবু বকরকে, আমরা ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই হিসাবে আমরাও আশাবাদী যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকেও সেই দলভুক্ত এবং সেই মানুষদের কাতারে রাখেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এবার আসুন কিছু আমলের কথা। রাসূল বলেছেন যে আমলগুলো করলে এই জান্নাতের 8টি দরজা তাদের জন্য বরাদ্দ, জান্নাতের 8টি দরজায় তাদেরকে রাখবে। তার মধ্যে থেকে প্রথম নম্বর যে আমল সেটি হচ্ছে নামাজ, সালাত, যাকাত। নামাজ এবং যাকাতের সাথে পরিপূর্ণ যারা আল্লাহর আনুগত্য করে, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, এর সাথে সাথে আল্লাহর আরো যেই আনুগত্যের বিষয়গুলো আছে এগুলো পরিপূর্ণভাবে আনুগত্য করার চেষ্টা করে। নামাজ খুশি খুশি আগ্রহ নিয়ে যারা সালাত আদায় করে, নামাজ আদায় করতে হবে আগ্রহ নিয়ে। আপনি আগ্রহ নিয়ে আল্লাহর কাছে আশাবাদী হয়ে আপনি সালাত আদায় করবেন। এবং খুশি খুশি যারা যাকাত প্রদান করে। অনেকেই আজকে আমরা চাপে পড়ে এই কাজগুলো করি। নামাজ একটু চাপে পড়ে, হয়তো পিতামাতার চাপে পড়ে করলাম, সামাজিক চাপে পড়ে হয়তো সালাত আদায় করলাম। এই সালাত নয়, এই সালাত নয়। আমরা অতীতেও শুনেছি যে যারা বিভিন্ন আশা এবং ভরসা নিয়ে নির্বাচনের সময় সালাতকে বেশ গুরুত্ব দেয়, সালাতকে গুরুত্ব দেয়, এবং দেখা যায় যে একই সালাত এক এলাকার মধ্যে একবার পড়ছে, আবার ওই সালাত আবার আরেক এলাকার মধ্যে আবার পড়ছে। কেন? উদ্দেশ্য হচ্ছে এই এলাকার মানুষও যাতে জানে যে আমি নামাজি, ওই এলাকার মানুষও যাতে জানে আমি নামাজি। এটা যদি হয় তাহলে এই সালাত তো হচ্ছে দুনিয়াবি ফায়দার জন্য। এবং সব থেকে বেশি মাঝে মাঝে আশ্চর্য হই যে নির্বাচনের আগে বা অন্যান্য সময় হুজুরদেরকে বলে যে ধর্ম ব্যবসায়ী, যারা ইসলামের কথা যখনই বলে যে সংসদের মধ্যে ইসলাম থাকবে, সংসদের মধ্যে কোরআনের আইন চলবে, তাদেরকে বলে এরা ধর্ম ব্যবসায়ী। কিন্তু এই মানুষগুলো আবার নির্বাচন আসলে পরে দেখা যায় যে মাথায় টুপি। আর বাবা সারা জীবন আপনি টুপিবিহীন চলতেছেন, ভোট চাইতে গেলে এই টুপিটা কেন রাখবে? ভোট চাইতে গেলে এই টুপিটা কেন রাখবে? আশ্চর্য ধরনের কথা। তো এই কথাগুলোর কোনো আগামাথার কোনো কিছু খুঁজে পাই না আমরা, যে আমাদেরকে অনেক সময় বলে আমরা ধর্ম ব্যবসায়ী, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসা তারাই করতেছে, ধর্মের দোহাই দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাচ্ছে। প্রিয় উপস্থিতি, তাহলে বলতেছিলাম যে আগ্রহ থাকবে, আল্লাহর জন্যই সালাত আদায় হবে। আবার যাকাত যেটা খুশি খুশি দেবে, এমন নয় যে মসজিদের মধ্যে খতিব সাহেব বলছে যে যাকাত দিতে হবে, এই এলাকার মধ্যে অন্য ধনী ব্যক্তি আছে তাদের যাকাত দিতে হবে, এটা উদ্দেশ্য নয়। যে উনি বলছে এখন যদি আমি না দিই, আমি তো এই এলাকার মধ্যে বড় লোক, আমি যদি না দিই তাহলে মানুষের সমালোচনা করবে, না, এটি নয়। বরং খুশি খুশি আপনাকে যাকাত দিতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা বলেছেন এটি পরিপূর্ণভাবে আপনাকে পালন করার চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করবেন, চেষ্টা করার পরে যদি কোনো কিছু আপনি করতে না পারেন তাহলে আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যেটি আপনার হাতের নাগালের ভিতরে, হাতের নাগালে আপনি সেটি পালন করতেছেন না, আপনি কিভাবে মনে করেন যে আল্লাহ এটি আমাকে ক্ষমা করবেন? আপনি তো জেনে বুঝে এই কাজটি করতেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বিদ্রোহ করতেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে নামাজ আগ্রহ নিয়ে আদায় করতে হবে, যাকাত খুশি খুশি যারা আদায় করবে এবং যারা আল্লাহর বিধান, আল্লাহর আনুগত্য মেনে চলার চেষ্টা করবে, তাদের জন্য কি বলছেন আল্লাহ রাসূল? আসুন আমরা শুনি। আল্লাহ রাসূল বলছেন, মান আবাদাল্লাহ ওয়া লাম ইউশরিক বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে তার সাথে কোনো রকম শরীক স্থাপন করে না, ফাআকামাস সালাত, সালাত কায়েম করে, ওয়া আতাস যাকাতা, যাকাত প্রদান করে, ওয়া সামিআ ওয়া আতাআ, যা শুনলো সেদিকেই মান্য করার চেষ্টা করে,
ফাইনাল্লাহা ইউদখিলুহু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রবেশ করাবেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে, সে যেই দরজা দিয়ে প্রবেশ করতে চায়, লাহা তামানিয়াতু আবওয়াবিন, আর সেই জান্নাতের দরজা হচ্ছে কয়টি? 8টি। ইবাদত করতে হবে, শিরক মিশ্রিত করা যাবে না, সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, ওয়া সামিআ ওয়া আতাআ, শুনবে এবং মান্য করবে। শুনলেই মানতে হবে। প্রিয় উপস্থিতি, মাঝে মাঝে অনেক মুসল্লি আমাকে বলে যে হুজুর আপনি যে কথাগুলো বলেন এগুলো যদি সমাজের মানুষগুলো মেনে নিত বা মানত তাহলে তো সামাজিক অবস্থা এখানে থাকতো না। তার মানে উনি যেটি বোঝাচ্ছেন যে হুজুর আপনি অনেক কথা বলেন কিন্তু আমরা সেগুলো মানি না। এই কথাটা যখন আসে তখন একটু দুঃখ লাগে যে কথা এতগুলো হয়ে লাভ নাই। প্রত্যেক সপ্তাহে যদি এক একজন মুসল্লি একটি করে কথা আমি বাড়িতে নিয়ে যেতাম তাহলে আপনার আমার জীবন পরিবর্তন হয়ে যেত। আজকে যদি আপনি নিয়ত করে যান যে আজকে আলোচনা হলো সদা সত্য কথা বলতে হবে, এই সত্য কথা, এই উপদেশটা নিয়ে যদি আপনি বাড়িতে চলে যান, আপনি যদি আপনার ডায়েরিতে লিখে রাখেন যে আমি আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, তাহলে আপনার আল্লাহ আপনার চরিত্র উন্নত হলো কিনা? আপনার পাপের মতো যে গুনাহ এবং এই মিথ্যার মতো যে পাপ, মিথ্যাকে বলা হয়েছে সমস্ত পাপের মূল, আপনি যদি এই মিথ্যাকে পরিত্যাগ করতে পারেন আপনার সমস্ত পাপ থেকে বেঁচে থাকা সহজ হবে কি হবে না? সহজ হবে। প্রিয় উপস্থিতি, আমরা অনেকেই মনে করি চুরি করা, জেনা করা, ব্যভিচার করা এবং আরো যে বড় বড় যে পাপগুলো আছে এগুলোই শুধুমাত্র পাপ, মিথ্যা কথা বলা পাপ না। মনে রাখতে হবে মিথ্যা এক মিথ্যা আর এক মিথ্যার পথকে প্রসারিত করে দেয়। এক মিথ্যার কারণে হাজারো পাপের রাস্তা প্রসারিত হয়। প্রিয় উপস্থিতি, শুনলে মানতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, এটি হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না, এটি হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। এখন যদি আমি আমার নিজেকে জিজ্ঞাসা করি যে জীবনে কত কোরআন হাদিসের আলোচনা শুনছি, আমার জীবনের কয়টা আমি বাস্তবায়ন করতেছি, তাহলে উত্তর পেয়ে যাব। তাহলে প্রতি শুক্রবারে লম্বা চড়া বক্তব্য শোনার মধ্যে আপনার আমার জন্য কোনো সফলতা নাই, বরং যতটুকু শুনলাম এতটুকু মান্য করার ভিতরেই আপনার আমার জন্য সফলতা। কোন নারী জানে না, কোন মহিলা জানে না যে পর্দা করা ফরজ, কিন্তু মানে করে জানো। কে জানে না যে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, কিন্তু মানে করে জানো। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই 8টি দরজা, দরজাওয়ালা জান্নাত, জান্নাতের 8টি দরজার থেকে আপনি যদি আহ্বান পেতে চান, আপনার জন্য শর্ত হচ্ছে আল্লাহর ইবাদত করবেন, সেই ইবাদতে কোনো শরীক থাকবে না, দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকবে না, সালাত কায়েম করবেন আগ্রহ নিয়ে, যাকাত প্রদান করবেন খুশি খুশি, এবং আল্লাহর বিধান যেটাই শুনবেন সেটাইকে যদি মান্য করার চেষ্টা করেন, জান্নাতের 8টা দরজা আপনাকে কিয়ামতের ময়দানে ওয়েলকাম করবে, স্বাগতম জানাবে। আসো আসো বান্দা, আসো আসো ওগো, তুমি আমার এই দরজাতে প্রবেশ করো। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে প্রথম যে আমলগুলোর কথা শুনলাম আল্লাহর ইবাদত, এরপরে সালাত এবং যাকাতে গুরুত্ব দেওয়া এবং নিঃস্বার্থভাবে নিঃশর্তভাবে আল্লাহ ইতাআত করা, আল্লাহর আনুগত্য করা, যেরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আনুগত্য করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের আনুগত্য এত বেশি পছন্দ হয়েছে যে কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের কথা আলোচনা করেছেন। হযরত ইব্রাহিমকে যখন বলা হলো ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখন হযরত ইব্রাহিমকে বলা হলো যে ইব্রাহিম আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম। নিজের ইচ্ছা, নিজের মত,
নিজের আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহর অধীনে করে দাও। এটি যখন হযরত ইব্রাহিমকে বলা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক বিন্দু পরিমাণ দেরি করলেন না, বললেন আমি আল্লাহর আনুগত্যে নিজেকে অর্পণ করলাম, আমি সার্বিক আনুগত্য আমি ঘোষণা করছি, আসলামতু লিরাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, আপনি আপনার মতকে প্রাধান্য দিচ্ছেন, আল্লাহর মতকে প্রাধান্য দিচ্ছেন না। আপনার চাওয়া, আপনার চাহিদা এটিকে প্রাধান্য দিচ্ছেন, আল্লাহর চাওয়া এবং আল্লাহর চাহিদাকে আপনি প্রাধান্য দিচ্ছেন না। আপনি আপনার আকাঙ্ক্ষা এটিকে আপনি প্রাধান্য দিচ্ছেন, আল্লাহর আকাঙ্ক্ষাকে প্রাধান্য আপনি দিচ্ছেন না। তাহলে বোঝা গেল আপনি পুরোপুরিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করতে পারেন। প্রিয় উপস্থিতি, মনে রাখতে হবে ইসলাম শব্দের শাব্দিক অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা। আপনি যদি আত্মসমর্পণ করতে না পারেন তাহলে কিন্তু হবে না, তাহলে আপনি মুসলিম হিসাবে দাবি করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আত্মসমর্পণ আমাদের করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর যে আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বেশ কিছু আমলের কথা বলেছেন, যে আমলগুলো করলে একজন মানুষকে কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজায় আহ্বান করবে। আমরা সকলেই জানি যে আল্লাহর রহমত পাওয়ার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য সগীরা এবং কবিরা, ছোট এবং বড়, এই সমস্ত গুনাহগুলো থেকে বেঁচে থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কাবিরা গুনাহ, বড় বড় যে গুনাহগুলোর কথা হাদিসের মধ্যে লিস্ট আসছে, এইগুলো থেকে একজন মুমিন সর্বদাই বিরত থাকবে। এবং এটি থেকে যদি বিরত থাকে তাহলে এই 8টি দরজা আহ্বান করার যে ফজিলত, এটি আল্লাহ রাসূল বলেছেন। সাহাবী হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আল্লাহ রাসূল একদিন আমাদের কাছে বক্তৃতা দিলেন। ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি তালাসা মাররাতি, আল্লাহ রাসূল তিনবার প্রসব করলেন। সুম্মা আকাব্বা, এরপর আল্লাহ রাসূল মাথাটা নিচু করলেন। ফাআকাব্বা কুল্লু রাজুলিন মিন্না, যতজন সাহাবী সেই মজলিসে বসা ছিল আল্লাহ রাসূলের মাথা নিচু করা দেখে সমস্ত সাহাবী মাথা নিচু করলো। লা নাদরি আলা মাযা হালাফা, আমরা বুঝতে পারলাম না যে আল্লাহ রাসূল তিনবার যে কসম করলেন কি ব্যাপারে কসম করলেন। আল্লাহ রাসূল মাথা নিচু করে আছেন। সুম্মা রাফা রাসাহু ফি ওয়াজহিহি বুশরা, এরপর আমরা দেখলাম যে আল্লাহ রাসূল মাথা তুললেন। মাথা তোলা অবস্থায় এমন অবস্থায় দেখলাম যে আল্লাহ রাসূলের চেহারাটা উজ্জ্বল, অর্থাৎ সুসংবাদ শুনলে যেরকম ভাবে মানুষের চেহারা উজ্জ্বল হয়, আনন্দিত হয়, আল্লাহ রাসূলকে এরকম আমরা দেখলাম। সাহাবী বলেন, ফাকানা আহাব্বা ইলাইনা মিন হুমুরিন নাম, একজন মানুষ হঠাৎ করে যদি একটা লাল বর্ণের উটের মালিক হয়ে যায়, সে যেরকম ভাবে আনন্দিত হয়, আমরাও আল্লাহ রাসূলের চেহারাটা আনন্দিত দেখে আমরাও আনন্দিত হয়ে গেলাম, যে মনে হয় যেন আমরা প্রত্যেকেই এক একটা লাল উটের মালিক হয়ে গেছি। আরবের মধ্যে লাল উট অত্যন্ত দামি ছিল। উটকে এমনিতেই বলা হয় মরুভূমির জাহাজ, আর লাল বর্ণের উট যদি হয় তাহলে এটি তৎকালীন সময়ে সবাই এটাকে খুব পছন্দ করত এবং খুব প্রিয় একটি সম্পদ হিসাবে গণ্য হতো। রাসূল বলেন, সুম্মা ক্বালা মা মিন আবদিন ইউসাল্লি সালাতিল খামস, বান্দাদের মধ্য থেকে যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া ইয়াসুমু রমাদানা, রমজানুল মুবারকের সিয়াম রাখবে, ওয়া ইখরিজু যাকাতা, এবং যাকাত বের করবে, ওয়া ইয়াজতানিবুল কাবাইর আস-সাবআ, এবং 7টা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকবে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে। ফাকিলা লাহু উদখুল বিসালামিন, এবং কিয়ামতে তাকে বলা হবে, হে বান্দা উদখুল, প্রবেশ করো, বিসালামিন, নিরাপত্তার সাথে। সুবহানাল্লাহ। আমল কয়টার কথা বললাম? 5 ওয়াক্ত সালাত, সিয়াম, যাকাত এবং কবিরা গুনাহ থেকে বিরত থাকা। প্রিয় উপস্থিতি, তাহলে এই 4টি আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে জান্নাতের 8টি দরজা
দমন করা, জাদু করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, সুদ খাওয়া, ইয়েতিমের সম্পদকে ভক্ষণ করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা এবং সতী সাধবী নারীকে জেনা কিংবা মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টি গুনাহ থেকে কোন ব্যক্তি যদি বেঁচে থাকে এবং পূর্বের সালাত, সওম এবং যাকাত প্রদান করে, তাহলে তার জন্য বরাদ্দ জান্নাতের 8টি দরজা। সুবহানাল্লাহ। আমরা তো সালাত আদায় করি, রমজান মাস আসলে আমরা সিয়াম পালন করি, যাকাতের বেলায় অনেকেই কার্পণ্য করি। যাকাতের আলোচনা প্রত্যেক রমজান মুবারকে হয়, কিন্তু সেটি সামাজিকভাবে বাস্তবায়ন হয় না। আর যাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের সমাজের ভিতরে না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে দরিদ্র বিমোচন হয় না, দরিদ্র মানুষের সংখ্যা কমে না। আপনি দেখুন রাসূলের যুগে এমন একটা পর্যায়ে চলে আসলো যখন দরিদ্র মানুষের সংখ্যা কমে আসলো। খোলাফায়ে রাশেদার যুগে এই যাকাত ভিত্তিক অর্থনীতি থাকার কারণে এই যাকাত নেওয়ার মতো মানুষ পাওয়া যাচ্ছিল না। ইসলামের পঞ্চম খলিফা বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তেনার যুগে এমন মানুষ দেখা গেল যে তেনার যুগে এমন মানুষের সংখ্যা পাওয়া গেল না যারা এই যাকাতের টাকা নেবে, যাকাত নেবে। অথচ আজকে সামাজিকভাবে আমরা ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিকভাবে এই যাকাত নেওয়ার জন্য মানুষ এবং প্রতিষ্ঠানের কোনো কমতি নেই। কারণ প্রত্যেকটা মানুষ যদি যাকাত বের করতো তাহলে এর সংখ্যাটা কমে আসতো। প্রত্যেকেই তো বের করে না, যারাও বা বের করে তাদের নিয়ত থাকে আলাদা, যারাও বের করে তাদের নিয়ত থাকে আলাদা। হারাগাছ অথবা রংপুর কিংবা ঢাকা কিংবা বগুড়া নাম করা কিছু ব্যক্তি থাকে যারা হয়তো অনেক যাকাত দেয়। পরবর্তীতে কি এই যাকাত কেন দেয়? আগামীতে নির্বাচনের কারণে। ওয়াজের মাহফিলে বিভিন্ন মানুষকে প্রধান অতিথি, বিশেষ অতিথি কেন বানানো হয়? টাকা নেই। এই টাকার তো দরকার ছিল না। যদি প্রত্যেকেই হিসাব করে যাকাতটা প্রদান করত, তাহলে দরিদ্র সীমা আজকে এই দরিদ্র সীমার নিচে, আজকে দরিদ্র সীমার উপরে উঠে আজকে প্রত্যেকটা নাগরিক বাংলাদেশে বসবাস করতে পারত। প্রিয় উপস্থিতি, অথচ বাংলাদেশে মুসলমানদের পার্সেন্টেজ হিসাব করা হয় 90% মুসলমানের দেশ। অথচ প্রত্যেক বছরে, প্রত্যেক জুমায়, প্রত্যেক মাসে এই যাকাতের আলোচনা মুসল্লিদেরকে করতে হয়। আপনি সালাত করলেন, সওম করলেন, যাকাত দিলেন না, আপনি তো পরিপূর্ণ মুমিন হতে পারলেন না। যাকাত সম্পর্কে আপনি হযরত আবু বকরের ঘোষণা শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হয়ে গেল, কয়েকটি সম্প্রদায়ের মানুষ, কয়েকটি এলাকার মানুষ তারা মুরতাদ হয়ে গেল। কেউ কেউ বলল, আমরা রাসূলের যুগে যদি দিতাম আমরা সেটি আর দিব না, আমরা কালিমা পড়ে ঠিকই কিন্তু যাকাত দিব না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সত্য মানুষ, তিনি নরম হয়ে গেলেন। তিনি হযরত আবু বকরকে বললেন, বর্তমান অবস্থা ভালো নয়, আগে খলিফা হোক, আমরা একটু ঘুষিয়ে নেই, তারপরে এদেরকে ধরা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সিদ্ধান্ত হলো, যারা রাসূলের যুগে যাকাত দিত, যারা উটের সাথে উটের রশিটা দিত, ছাগলের সাথে ছাগলের রশিটা দিত, আজকে যাকাত না দেওয়া তো দূরের কথা, এই রশিটা দেওয়া থেকে যদি তারা বিরত থাকে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাহলে ইসলাম এই অর্থনীতি, এই যাকাত ভিত্তিক অর্থনীতিটাকে কি রকম গুরুত্ব দিয়েছে। প্রিয় উপস্থিতি, সারা বছর আপনি সালাত আদায় করলেন, আপনি মাসব্যাপী সিয়াম সাধনা করলেন, কিন্তু দেখা গেল যে বছর শেষে আপনার উপর যে যাকাতটা ফরজ হয়েছে আপনি যাকাত দিলেন না। সারা বছর আপনি হারামের সাথে লিপ্ত থাকলেন। আপনার খাওয়া দাওয়া সবকিছুই মোটামুটি হারামের সাথে মিলেমিশে একাকার। আপনি যেই ধান, আপনি যেই গম, আপনি যে শস্য আবাদ করলেন, যেগুলোর ব্যাপারে বছর নির্ধারণ করে দিয়েছে ইসলাম, ইসলাম যেটি
নির্ধারিত শস্য যেদিকে যাকাত হিসাবে নির্ধারণ করেছে, আপনি যদি এটিকে প্রদান না করেন তাহলে এর উপরে আপনি হারাম হালাল এবং হারাম মিশ্রিত করে আপনি আপনার পরিবার চালাবেন। আপনি যেটি ভক্ষণ করতেছেন এটি হবে হারাম। আপনি এক কথায় যাকাত এবং উশর থেকে বিরত থেকে আপনি যত টাকার মালিক হন না কেন, এই টাকা পয়সাগুলো আপনার পুরোপুরি কোনোভাবে বৈধ বলা যাবে না। আপনি মনে করতে পারেন আমি বৈধ ব্যবসা করি, আমার ব্যবসা হালাল, কিন্তু যাকাত না দেওয়ার কারণে আপনার ওই ব্যবসা হারাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে দ্বিতীয় নম্বর আমরা শুনলাম জান্নাতের 8টি দরজা তাদের নিয়ে আহ্বান করবে। 1 যারা সালাত আদায় করে, 2 যারা সিয়াম পালন করে, 3 যারা যাকাত প্রদান করে এবং 7টি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে তাদেরকে জান্নাতের 8টি দরজা আহ্বান করবে। তৃতীয় নম্বর আল্লাহ রাসূল একটি দোয়ার কথা বলেছেন, যে দোয়া যদি কোনো ব্যক্তি পাঠ করে, দোয়ার যে শব্দগুলো আছে এই শব্দ মোতাবেক আকীদা এবং আমল যদি হয়, এরপরে যদি দোয়া পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতে 8টি দরজা বরাদ্দ। আল্লাহ রাসূল বলেছেন, আন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فقال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فتحت له أبواب الجنة الثمانية। যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, আমরা কমপক্ষে দিনে তো 5 বার ওযু করি, তাই না? 5 বার আমরা ওযু করি কমপক্ষে। শীতের দিনে হয়তো কেউ কম করতে পারে, সমস্যা নেই। যদি আপনার ওযু থাকে তাহলে আপনি একই ওযু দিয়ে কয়েক ওয়াক্ত সালাত আপনি আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি জোহরের সময় ওযু করেছেন, জোহর আদায় করেছেন, ওই ওযু দিয়ে আপনি আসর যদি করতে চান করতে পারবেন। আপনি আসরে ওযু করেছেন, ওই ওযু দিয়ে মাগরিব করতে চান, ইশা করতে চান, আপনি করতে পারবেন, এতে কোনো রকমের বাধা নেই। অন্য সময় সাধারণত গরমকালে আমরা প্রত্যেক ওয়াক্তেই ওযু করি। তো যখনই আপনি ওযু করবেন, এই ওযু করার শেষে, ওযুর শেষে এই দোয়া যদি আপনি পাঠ করেন, এই দোয়া আমরা সকলেই জানি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জান্নাতের 8টি দরজাই তার জন্য কিয়ামতের ময়দানে খুলে দেওয়া হবে। সহজ আমল, আমরা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা হিসাবে স্বীকৃতি দেব, তার নিয়ে আসা আনিত দ্বীন ধর্ম বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব এবং এরপরে ওযুর শেষে যদি এই দোয়া করি তাহলে জান্নাতের 8টি দরজা পাবো। আল্লাহ আমাদেরকে সেই কাতারের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে তৃতীয় নম্বর যেই আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন, সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় জোড়া সাদাকা করা, জোড়া দান করা। আমাদের ধর্মে অর্থাৎ ইসলাম ধর্মে দান সাদকা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। দান সাদকা আল্লাহর রাস্তায় বিতরণ করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং এটি গোপন একটি বিষয় যে যাকাত প্রদানের পাশাপাশি কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় খরচ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহিসাবি রিজিক তাকে প্রদান করেন। আমরা বাহ্যিকভাবে মনে করি দান করলে সম্পদ কমে যায়, কিন্তু গোপন আল্লাহর দেয়া বিধান, গোপন একটি সংবাদ বা গোপন একটি বিষয়, সেটি হচ্ছে দান করলে সম্পদ কমে না, বরং দান করলে সম্পদ বাড়ে। আচ্ছা, এই দানের মধ্যে আল্লাহ রাসূল যে বিষয়টাকে ঢুকিয়ে দিলেন সেটি হচ্ছে জোড়া জোড়া যদি কোনো ব্যক্তি দান করে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা। দেখুন রাসূল কি বলছেন, আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি জোড়া দান করবে আল্লাহর রাস্তায়, লুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ হাদা খায়রুন, জান্নাতের 8টি দরজায় তাকে আহ্বান করবে, হে আল্লাহর বান্দা এই দরজা দিয়ে প্রবেশ করো, এটি তোমার জন্য উত্তম হবে। 8টা দরজাই বলতে থাকবে, এই দরজা দিয়ে প্রবেশ করো, এই দরজা দিয়ে প্রবেশ করো। প্রিয় উপস্থিতি, এই একই কথা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন, ওয়া মান আনফাকা যাওজাইনি ফি সাবিল
জান্নাতি সামানিয়াতা আবওয়াব ইউদখিলুহুল্লাহু আযজা ওয়া জাল মিন আইয়ি বাবিন শাআ মিনহাল জান্নাহ। আচ্ছা, অনুবাদ একই। এখন এখানে যে বিষয়টা নিয়ে আসছে সেটা হচ্ছে যে জোড়া জোড়া দান করা। জোড়া জোড়া দান করার অর্থ কি? জোড়া জোড়া যেরকম আল্লাহ রাস্তায় কেউ একটা উট দান করে, তার যদি সম্ভব হয় তাহলে সে দুইটা উট দান করবে। আপনি যদি কাউকে দান করেন একটা রুটি, আপনি চেষ্টা করবেন তাকে দুইটা রুটি দান করার জন্য। আপনি যদি কাউকে এক সেট কাপড় প্রদান করেন, আপনি চেষ্টা করবেন তাকে আপনি দুই সেট দেওয়ার জন্য। কাউকে আপনি মিসওয়াক হাদিয়া দিবেন, আপনি চেষ্টা করেন দুইটা মিসওয়াক দেওয়ার জন্য। কাউকে আপনি সুগন্ধি আতর দিচ্ছেন, আপনি চেষ্টা করবেন তাকে দুইটা দেওয়ার জন্য। এটি হচ্ছে হাদিসের ব্যাখ্যা। জোড়া দেওয়া আবার বিপরীত হতে পারে। অনুরূপ ভাবে আরেকটা ব্যাখ্যা হতে পারে যে কাউকে আপনি রুটি দিচ্ছেন, তাহলে রুটির সাথে আপনি তাকে ডাল দেন। আপনি কাউকে বিস্কুট দিচ্ছেন, বিস্কুটের সাথে আপনি চা দেন। আপনি কাউকে খেজুর দিচ্ছেন, খেজুরের সাথে পানি দেন অথবা দুধ দেন। এই ডবল, এইটাই হচ্ছে জোড়া। এই জোড়া কোন ব্যক্তি যদি কাউকে দান করে তাহলে জান্নাতে 8টি দরজা তাকে কিয়ামতের ময়দানে আহ্বান করবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে চতুর্থ নম্বর যে বিষয় আসছে, যে আমলের কারণে জান্নাতে 8টি দরজা রাখবে। আমরা জানি দুনিয়া হচ্ছে মানুষের পরীক্ষা কেন্দ্র। দুনিয়াতে যারাই আসবে বিভিন্ন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন। বিশেষ করে যারা মুমিন, যারা মুমিনা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি পরীক্ষা করেন। এমনকি নবী এবং রাসূলদেরকেও বেশি বেশি পরীক্ষা করা হয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঈমানটা যত বেশি মজবুত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরীক্ষাটাও তত বড় করেন। আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ অমুককে এবার ধরছে ভালো করে, সে যদি এতই ভালো হতো তাহলে এত বড় বিপদের মধ্যে কেন ফেলছে? কিন্তু না, যখন দেখবেন কোন মুমিন বিপদের মধ্যে পতিত হয়েছে বা ঠিকভাবে ইসলামী অনুশাসন মেনে চলার চেষ্টা করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোন বিপদ আপদ দিয়েছেন, ধরে নেবেন কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আর যখন কোন কাফের মুশরিক, বেদিন, বেঈমান, অত্যাচারী ব্যক্তি পরীক্ষা বা বিপদে আপদের সম্মুখীন হবে, বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও শুরু হয়ে গেছে। তাহলে মুমিনের বিপদ আর কাফের এবং মুশরিকদের বিপদ এক নয়। মুমিনের প্রত্যেকটা বিপদ আপদের মাধ্যমে গুনাহ মাফ হয়, তার মর্যাদাকে বৃদ্ধি করা হয়। আর পাপী এবং পাপাচারী, মুশরিক এবং যারা অত্যাচারী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন হবে, সেটার একটা নমুনা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখিয়ে দেন। প্রিয় উপস্থিতি, তাহলে দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। যে আমলটার কথা বলা হয়েছে, মা মিন আবদিন ইয়ামুতু লাহু সালাসাতু মিনাল ওয়ালাদ, যার 3টা সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এই 3টা সন্তান এই জান্নাতের দরজায় তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং তার জন্য জান্নাতের 8টি দরজা থেকে আহ্বান করা হবে। সে যেই দরজা দিয়ে চায় সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 3টা সন্তান যার প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই, নাবালক সন্তান যাদের মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ত্যাগের কারণে, এই ধৈর্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের 8টি দরজা দিয়ে প্রবেশের একটা সুযোগ তৈরি করে দেন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সামাজিক কুসংস্কারে আমাদের সমাজটা চলে গেছে। আমরা অনেক সময় মনে করি যে মহিলা সন্তান বারবার মৃত্যুবরণ করে তাকে অপয়া মনে করা হয়, অলক্ষী মনে করা হয়, তার সাথে বেশি চলাফেরা করা যাবে না, তার মুখ দেখা যাবে না, তাকে অশুভ মনে করা হয়, তার বাড়িতে গিয়ে খাওয়া যাবে না, তার কাপড় চোপড় পরিধান করা যাবে না, এরকম চিন্তা ভাবনা করা হয়। এটা কিন্তু অত্যন্ত বড় জুলুম, অত্যন্ত বড় অন্যায়। বরং এই ধরনের আকীদা, এই ধরনের বিশ্বাস যদি কোনো মানুষের থাকে, তাহলে সেই মানুষ শিরক করবে, সেই মানুষ মুশরিক হবে।
সেই মা বোন মুশরিক এবং মুশরিকা হয়ে যাবে। বরং এই সমস্ত মা বোনদেরকে সান্ত্বনা দেওয়া, যাদের সন্তান নষ্ট হয়ে যায়, যাদের বাচ্চা মৃত্যুবরণ করে, তাদেরকে গিয়ে সান্ত্বনা দেওয়া, তাদেরকে ধৈর্যের জন্য উপদেশ দেওয়া, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আপনি একজনের মুখে এই সান্ত্বনার মাধ্যমে যদি তাকে আপনি সফল করাইতে পারেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মা বোনরা এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তাহলে তিন সন্তান যাদের সন্তান মৃত্যুবরণ করে জান্নাতের দরজা তাদেরকে আহ্বান করবে। এরপরে পঞ্চম নম্বর যে আমলটার কথা বলবো, বিশেষ করে এটি আমাদের মা বোনদের জন্য বেশি প্রযোজ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসসানাত ফারাজাহা ওয়া আতাআত বালাহা দাখালাতিল জান্নাতা আই আবওয়াবিল জান্নাতি শাআ। মা বোনদের ভিতরে তিন চারটা আমল, এই চারটা আমল যদি থাকে জান্নাতের আটটি দরজাকে আমাদের ময়দানে তাকে আহ্বান করবে। এক, সময় মতো নামাজ পড়া, সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা। এটি মা বোনদের জন্য স্পেশাল করে দিয়েছেন, কারণ গাফলতিটা আমাদের অনেক মা বোনদের ভিতরে পাওয়া যায়। জোহরের সালাত, আসরের সালাত সময় আদায় করে, আসরের সালাতটা মাগরিবের একটু আগে আগে আদায় করে, মানে কাজকে এত বেশি প্রাধান্য দেয়, তারা সঠিক সময়ে নামাজের বিষয়টা ভুলে যায়। এবং এটি শুধু এক জায়গায় নয়, বরং প্রত্যেক জায়গায় এই বিষয়গুলো আছে। আমাদের মা বোনরা এই বিষয়গুলোকে একটু ভুলে যায়। 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায়ের ব্যাপারে, যেমন এখন শীতকাল চলছে, যে কোনো দিন হয়তো রোদ উঠছে, একটু এই কাপড় ধোয়ার পিছনে একদম আসর পর্যন্ত কাপড় ধুইল, জোহরের সালাত শেষ। এটা কিন্তু হয়, মানে এটা কিন্তু পড়ে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানালেন যে সময় মতো নামাজটা পড়া। যদি তারা নফল সালাত আদায় করতে নাও পারে, সুন্নত সালাত আদায় যদি করতে নাও পারে, ফরজটা যদি তারা আদায় করে, তাহলে এই ফজিলতের ভাগীদার তারা হবে। প্রথম নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত যথা সময়ে আদায় করা। দ্বিতীয় নম্বর, মাহে রমজানুল মুবারক যদি আসে, খুশি খুশি সিয়াম সাধনা করা। নফল সিয়াম যদি জীবনে নাও রাখতে পারে, কমপক্ষে ফরজ সালাতের ব্যাপারে যদি গুরুত্ব দেয়, তাহলে এই ফজিলত তারা পাবে। তাহলে ফরজ সালাত এবং ফরজ সিয়াম। তৃতীয় নম্বর হচ্ছে নিজের সম্মানকে হেফাজত করা, নিজের ইজ্জতের হেফাজত করা। কোন গায়েবে মাহরাম যাদের সাথে দেখা করা জায়েজ নয়, তাদের সাথে দেখা করা তো দূরের কথা, তাদের সাথে কথা বলা তো দূরের কথা, আপনার অস্তিত্ব যদি আপনি তার সামনে নিয়ে না যান, অর্থাৎ আপনি আপনাকে হেফাজত করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মান এবং মর্যাদা আপনাকে কিয়ামতের ময়দানে দিবে, যে জান্নাতের 8টি দরজায় আপনাকে আহ্বান করতেছে। প্রিয় উপস্থিতি, আজকে ক্ষেত্রে আমাদের মা বোনেরা অনেকটা পিছিয়ে আজকে তারা নিজেদের ইজ্জতের হেফাজত এই বিষয়টা গুরুত্ব দেয় না। তাদের লজ্জা শরম একরকম কমে গিয়েছে, তারা পর্দার সাথে নিজের জীবন চলাচলের চেষ্টা করে না। এটি আমরা মনে করি যে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। আজকে নারী পুরুষ সকলেই সম্মিলিতভাবে মিছিল মিটিং অন্যান্য জায়গাগুলোতে তারা একত্রিত হচ্ছে, এবং অত্যন্ত দুঃখজনক, এগুলোকে কোনোভাবেই ইসলাম এবং আমরা সমর্থন কোনোদিনও করবো না। সেটি হচ্ছে যে আজকে রাজনৈতিক পারপাসে বিভিন্ন খারাপ ভাষা তারা মিছিলে ব্যবহার করতেছে, আবার সেই ভাষাগুলো একজন পুরুষের কাছাকাছি দাঁড়িয়ে একজন নারীও ব্যবহার করতেছে। প্রিয় উপস্থিতি, আপনি জালিম সরকার, অত্যাচারী সরকারকে আপনি তার সমালোচনা করতে পারেন, যতটুকু সমালোচনার অনুমতি ইসলাম আপনাকে দিয়েছে। আপনি খারাপ ভাষা ব্যবহার করে আপনি কাউকে সমালোচনা করতে পারেন না, কারণ খারাপ ভাষা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা। আল্লাহ রাসূল কখনো অশ্লীল ভাষায়
গালাগালি করতেন না। আজকে আপনার মতের বাইরে যারা সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করতেছে, মনে করেন আপনি জামাত ইসলামের লোক, আপনি যখন কোনো কিছু পোস্ট করলেন, বিএনপির লোক সেখানে মুসলিম ভাষায় গালিগালাজ করতেছে। আবার বিএনপির লোক যখন কোনো কিছু পোস্ট করতেছে, জামাত ইসলাম বা অন্যান্য দলের লোকেরা তারা সেখানে কমেন্ট সেকশনে গিয়ে তারা মুসলিম ভাষায় গালাগালি করতেছে। মনে রাখবেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন, আপনার এই সমস্ত কুকর্ম সারা জীবনের জন্য থেকে যাবে এবং পরকালে এগুলো বিশাল বিশাল পাহাড় আকারে এই পাপগুলো হয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। এজন্য জবান এবং কলম দুটি খুব সাবধানে চালাতে হবে। আপনি যে রাজনীতি করতেছেন, আপনি সমালোচনা করলেও সেটি ইনসাফের সাথে আপনি সেটি সমালোচনা করবেন। ইনসাফের বাহিরে এক চুল পরিমাণ আপনি যদি কারো উপর জুলুম করেন, তাহলে কিয়ামতের ময়দানে এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম আমাদের মা বোনদের পর্দার বিষয়, নিজের ইজ্জত তাদেরকে হেফাজত করতে হবে। যতক্ষণ পর্যন্ত না ইজ্জত হেফাজত করবে, ততক্ষণ পর্যন্ত একটি সমাজ সুন্দর হবে না। এজন্য ইসলাম নারী পুরুষ সকলের জন্যই এই পর্দা এবং এই হেফাজতের বিধানটা রেখেছেন। নারীরা পর্দা করবে, পুরুষেরাও পর্দা করবে। এবং বিশেষ করে নারীদের ব্যাপারে বেশি বলা হয়েছে, কারণ যেই সমাজের নারীরা নষ্ট হয়ে যায়, সেই সমাজটা পুরোটাই ধ্বংস হয়ে যায়। শয়তানের জাল হচ্ছে নারীরা। এই নারীদের মাধ্যমে ফিতনা তৈরি করার চেষ্টা করে। সুতরাং নারীদেরকে আগে আমাদেরকে শুধরাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নারী, আমাদের কন্যা, আমাদের মা বোন সকলকে এই সমস্ত বিষয়ে অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। চতুর্থ নম্বর যে আমল একজন নারীর জন্য, একজন মায়ের জন্য, সেটা হচ্ছে স্বামীর সম্মান করা, স্বামীর সেবা করা। স্বামী যতই বদমেজাজি হোক না কেন, স্বামী যতই অত্যাচারী হোক না কেন, আপনি আপনার সাধ্য মোতাবেক এই স্বামীর সেবা, যত্ন এবং আনুগত্য করার চেষ্টা করবেন। যতক্ষণ পর্যন্ত না স্বামী আপনাকে ইসলামের বাইরে কোনো নির্দেশ না দেয়, ততক্ষণ পর্যন্ত সেই স্বামীর আনুগত্য করা আপনার জন্য ফরজ। স্বামী যতই জালিম হোক না কেন, আপনি স্বামীর সেবা করবেন। হ্যাঁ, যদি আপনাদের পরিবার না হয়, তাহলে ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে যে দুজন সুন্দরভাবে একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যাওয়া। এই উপস্থিতি, মনে রাখবেন আজকে সমাজের মধ্যে যে সমস্ত ফ্যাশনধারী মহিলা আছে, যে সমস্ত মহিলা নিজেকে শিক্ষিত এবং শিক্ষিতা দাবি করে, তারা ওই সমস্ত মহিলা পায়ের কাছেও যেতে পারবে না যে সমস্ত মহিলা কুৎসিত, কালো, অশিক্ষিত, কিন্তু স্বামীর সেবা, যত্ন এবং স্বামীর আনুগত্য করে, পর্দায় চলে। এই মহিলার পায়ের কাছেও যেতে পারবে না ওই সমস্ত নারীরা, ওই সমস্ত মহিলারা যারা নিজেদেরকে সুশীল দাবি করে, যারা নিজেদেরকে মনে করে আমরা হচ্ছে সমাজের উচ্চ শিক্ষিতা, যারা নিজেদেরকে মনে করে আমরা হচ্ছি সমাজের মধ্যে সব থেকে বেশি সুন্দরী, যতই সে সুন্দরী হোক না কেন, একজন পর্দাশীল মহিলা, কালো, কুৎসিত, নামাজি এবং পর্দাওয়ালা মহিলার পায়ের কাছেও ওই সমস্ত মহিলা যেতে পারবে। প্রিয় উপস্থিতি, সুতরাং আপনার কন্যাকে সুন্দরী বানানোর প্রতিযোগিতা করার আপনার দরকার নেই। আপনার মেয়েকে সেই বাংলাদেশ এবং সারা পৃথিবীর ডিগ্রি নিয়ে দেওয়ার আপনার কোনো দরকার নেই। আপনি মুসলিম হিসাবে আপনার এই কন্যা সন্তানের যে দায়িত্ব, সেটি হচ্ছে তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, তাদেরকে পর্দা শিক্ষা দেওয়া, তাদেরকে পরকালমুখী করা। এটি হচ্ছে আপনার দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, যেটি বলতেছিলাম, মা বোনরা যদি চারটা কাজ করে, পাঁচ ওয়াক্ত সালাত যথাসময়ে সময় এবং সিয়াম হচ্ছে মাসব্যাপী, নিজের লজ্জাস্থানের হেফাজত, এরপরে হচ্ছে স্বামীর আনুগত্য, এই চারটি আমল যদি তারা করে, এই চারটি সহজ আমলের মাধ্যমে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের সুযোগ লাভ করবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে, আমাদের নারীদেরকে
এই সমস্ত কোরআনকে অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম।